তো চৈতি মিলের সামনে থেকে 5 জন লোকে মুখা সময় ধরে চৈতি মিলের পিছিয়ে নিয়ে যায়। নিয়ে যায় জাফের নিচে 5 জন লোকে দর্শন করে। দর্শন করলে তো দুটা লোকে দেখে দুটো লোকের চিৎকার মারে দৌড় দিল। দৌড় দেওয়ার পরে তখন ওই হিন্নাই রাই ওই মেয়েরা ফেলাইতে দৌড়ে গেছে। গেলে ওটা ধরা হয়নি। পরে ওই 2 জন লোকে মেয়েরা তুললে নিয়ে গেছে আর মেয়েরা আমার ওয়াইফের কাছে বুঝে। তো এটা গেছে যে মেয়ে এই কাম করছে, মেয়েরা সাবধানে দেখতে আর এলাকার মেম্বার সাহেবের কাছে বিচার দেয়। তো মেম্বারের কাছে বিচার দেওয়া হয়েছে, মেম্বারের কোনো কিছু বলে না। মেম্বারের নাম কি? আহমেদ মেম্বার। মেম্বারের গিয়ে রক্ষা করে আপনাদেরকে থানায় আসতে বলে বাধা দিচ্ছিল, কিছু বলে নাই, না বললে পরে আমরা কইছি, গ্রাম সরকারও কইছি। পরে উনি আঙ্গরে কয় কি মামলা করে না, মামলা করলে তোমরা কি করবে না, তোমরা কিছু করা হয়তো তোমরা এর চেয়ে ভালো হবো তোমরা এই মাদক ডিস্ট্রিক্ট ছাইরা তোমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাবে। তা আমি কইছি আমি অন্য ডিস্ট্রিক্টে চলে গেলে আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে গেলে আমি একটু দেখ করে আসলে একটু দেখে যাবো। তো ছেলে দেখাইতাম না। তো এই কথা কইছে করার পরে তো ওর ছেলে ইমরান ইমরান করেছে যা হয়েছে বাদ দাও, থানার থেকে পুলিশ আইব, কি কি ঘটনা হয়েছে আমার কাছে বলবো। করার পরে তখন কইলাম, করার পরে ইমরানে কইলো আচ্ছা এটা আমরা ব্যবস্থা করতে। করার পরে যে ইমরান যে গেল আর ইমরানও কোনো খোঁজ খবর লইল না। না পরে যাক আমি কি করবো, পরে চিন্তা করে বাসায় বয়ে নিচ্ছে আর কেউ কাছে যায়নি। না গেলে যাক পরে করলাম, চিন্তা করলাম যে 1 তারিখে মেয়েরা নিয়ে ছেলে নিয়ে যাক ওয়াকে নিয়ে দেশে চলে গেল। আপনার কাছ থেকে কোন জায়গা থেকে ছিনিয়ে নিয়েছিল? দেশে চলে গেল। আপনার কাছ থেকে কোন জায়গা থেকে ছিনিয়ে নিয়েছিল এবং ছিনিয়ে নেওয়ার পরে দর্শন করছে কিনা, পরে আপনি লাশ করতে পেরেছেন এটা? তখন আমার মেয়েরা নিয়ে আমি ওর খালায় বাসায় দেওয়া বসেছিলাম যে মেয়েরা মানে তুই নিরাপদে থাকো, পরে ওখান থেকে যাওয়া আসলে নিয়ে যাবে। তখন নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে বিল বাড়ে 3 রাস্তা মোড় আছে, ওখানে আমরা গেছি, ওখানে একটা বড়ে গেছে, বড়ে গেছে বড় আমি 5 জন লোক বয়ে গেছে। বয়ে থাকলে ইমরান হঠাৎ করে সামনে খাড়িয়েছে তো মেয়ে দিয়ে ঠিক। তখন আমার কাছে মেয়ে ছিল, মেয়ে দিইনি। তখন আমার পেটে চাক্কু ধরছে, 30 মনে আর 2 দিন পাঞ্জামার আমার হাত ধরছে। অন তো মেয়ে দিবি এখন তখন তো মেয়ে তোর মায়ের নিয়ে যাবে, মায়ের নিয়ে যাবে। পরে আর 2 জন আসছিল, 2 জনে মেয়ের তুলা করলে দৌড় দিছে। দৌড় দিলে পিছের থেকে 2 জন দৌড় দিছে, নোরা চাক্কু দিয়ে আছে। চাক্কু দিয়ে হেরে পরে নোরা আমার ডামারে ফেলাই দেয়। পরে নোরা পিছিয়ে পাশে দৌড় দৌড়। তখন আমি পিছিয়ে মোবাইল বাই করে আমার ফোন দিই। তো ফোন দিয়ে কই যে নোরা চাক্কু ধরে মেয়ের ছেলে নিয়ে গেছে। তখন ছেলে হলে তাতে একটু বাইরে। তখন আমার ওয়াইফ ছেলে না বাইরে বাইরে তখন আমরা খোঁজাখুঁজি করি, পাইনি। নোরেরও পাই না, মেয়েরও পাই কেউ রেখে না পাইলে তখন আর নোরের যে ভাড়া থাকে ওই বাড়িওয়ালা কইলাম, বাড়িওয়ালা কইলে তখন বাড়িওয়ালার ছেলে আরো এই 2 লোক কয়েকজন বাড়ির লোক পরে বাড়ির লেগে দিচ্ছি লেগে আমরা কাছে বলবো মেয়ের লেগে মেয়ের পিজ্জা বাইকেরা ওদের মেয়েরা ওগুলো আর তুলে দিয়ে মেয়েরা তুলতে পারছে দেখে এটা বাড়িওয়ালা বলছে। তখন বাড়িওয়ালা ছেলে আমরা লেগে যায় পরে খোঁজাখুঁজি করলি, খোঁজাখুঁজি করার পরে উনি কটা দোকান আছে আমার গিলফাড়া 3-4টা দোকান, ওই দোকানের পাশে নোরা অনেক বইয়ে দিচ্ছে। বইয়া বইয়া পরে 4জনের সাথে যোগাযোগ করে এই ঘটনার জন্য ওরা মেয়েরা দর্শন করে মারছে, মেয়েদের জন্য আমি তাকে ফাঁসি করি। আমি চাই আমার যে বিচার চাই, আমি ফাঁসি চাই, যারা আমার যে মারিয়া মারছে আমি আগুন বিচার চাই, ইয়া চাই, ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। আপনার মেয়েরা যখন মানে অপহরণ করে নিয়ে গেছে তখন আপনার থানায় আসলেন না? আমাকে রাইতে মানা করিয়া দিছে। কারা মানা করছে? আমাকে আহমদ মেম্বারের দ্বারা বিচার দিতে গেছে, আহমদ মেম্বারের বিচার দেন আমাকে হুমকি দিছে, আমাকে 1 তারিখে যাইতে গিয়া। এবার আমার যে লাশ পাইছি, আমরা জায়গা মারাইয়া মেম্বারের জানাইছি, মেম্বারের গতন বাড়ি না ওর পর দিয়ে মেম্বারের ভিতরে ফোন দিছি, মেম্বারের ভিতরে ফোন ধরে নাই আমাকে। না আমার বুঝ দেন না লোক আমার কেউ ছিল না, আমার ছেলে আর 2 জন লোক আইয়া তার এনে আইয়া তা সারি করে নিয়ে গেছে।